আপনি তো জানেন আমি সবসময় ডিপ্রেশনে ভুগি, সুইসাইড করতে গিয়েও ব্যর্থ হয়েছি। যদি আমি সুইসাইড করে ফেলতাম তখন কি করতেন? আপনাকে প্রতিবার আমিই ব্যর্থ করেছি, যার জন্য এত অপেক্ষা আমার। তাকে কি আমি এইভাবে মরতে দিতে পারি? তার মানে আপনার জন্য আমি বারবার মরতে গিয়েও ব্যর্থ হয়েছি। যেদিন আমি ট্রেনের রানওয়েতে দাঁড়িয়েছিলাম সুইসাইড করার জন্য, ট্রেনটা আমার থেকে 5 সেকেন্ড দূরত্বে ছিল, মরার জন্য প্রস্তুত ছিলাম, খুশিও লাগছিল এই অবহেলার পৃথিবী থেকে মুক্তি পাবো ভেবে। কিন্তু হঠাৎ করে একটা গরম হাওয়া এসে আমাকে ছিটকে ফেলে দেয় রানওয়ে থেকে। নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার না পারার শর্তেও কিভাবে বেঁচে যেতাম সেটা কখনো আমাকে ভাবাইনি। কোনো বিষ আমার শরীরকে নিষ্ক্রিয় করতে পারেনি। কেন পারেনি এটাও আমাকে ভাবাইনি। আসলে এগুলো ভাবতে ইচ্ছে হয়নি। মনে করেছিলাম মৃত্যু আমার থেকে মুখ ফিরে নিয়েছে। এখন বুঝলাম সবকিছুর পেছনে আপনিই ছিলেন। আপনি যত চেষ্টাই করেন না কেন, নির্দিষ্ট সময়ের আগে আপনার মৃত্যু হবে না। আপনার জন্মের আগে আপনার মৃত্যুর সময় লেখা হয়ে গেছে। আপনার জীবনটা আপনার কাছে সৃষ্টিকর্তা দেওয়া একটা আমানত। আপনি চাইলে জীবনটাকে শেষ করে দিতে পারেন না। এখন চলুন খেয়ে নিন, বাকি কথা পরে হবে। হ্যাঁ সেটাই ভালো, খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু এত খাবার আমি কিভাবে খাবো? আমি কি আপনার মতো রাক্ষস নাকি? ওই আমাকে রাক্ষস বলবেন না, আমি একদম সহজ সরল বডি বিল্ডার, যে কয়েকদিন ধরে ডায়েট করছি। তাই নাকি? তাহলে আমার সামনে আসছেন না কেন? এখনো সামনে যাওয়ার সময় হয়নি, সময় হলে ঠিকই দেখতে পাবেন আমাকে। আমি খাওয়া শুরু করলাম। এত স্বাদের খাবার আমি জীবনেও খাইনি। যেটা খাই সেটাই ভালো লাগে। কিছু কিছু খাবার আমি জীবনেও দেখিও নি, নামও জানি না, কিন্তু মন চাচ্ছে বাটি সহ খেয়ে ফেলি। এখন আমি রাক্ষসের মতো খাচ্ছি, মনে হচ্ছে টেবিলের সব খাবার আমি একাই শেষ করে ফেলবো। আপনিও খান আমার সাথে। এত খাবার একা একা খেলে কেমন দেখায়? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। হ্যালো মিস্টার বডি বিল্ডার, আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কোথায়? ওনার নামটাই তো জানা হয়নি, কি নামে ডাকবো? আর আমাকে না বলেই কোথায় গায়েব হলো? হঠাৎ স্টোর রুমের দরজাটা ধপাস করে খুলে গেল। একটা অববাই দেখা যাচ্ছে, কিন্তু অস্পষ্ট। অববাইটা একটা মেয়ের আকৃতির। আমার সাথে যে এতক্ষণ কথা বলছিল সে তো একটা ছেলে, তাহলে এটাকে? ধীরে ধীরে অববাইটা স্পষ্ট হচ্ছে। এক পর্যায়ে এক রূপবতী মেয়ের রূপ ধারণ করলো অববাইটি। এত সুন্দর মেয়ে আমি আমার জীবন দশায় দেখেছি বলে মনে হয় না। ঘন কালো লম্বা চুলের মতো সাদা গায়ের রং, গায়ের রেশমি পোশাক দেখে মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে নেমে আসা কোনো হুড়পড়ি। আমি যদি ছেলে হতাম তাহলে মেয়েটাকে তাবিজ করে হলেও বিয়ে করতাম। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে? আমি ঠায় দাঁড়িয়ে আছি, মেয়েটাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একগাল হাসি দিয়ে মেয়েটা আমার দিকে আসতে লাগলো। আমি ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছি। কাছে এসে মেয়েটা বলল, নিচে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের দিকে এমন হা করে দেখার কি আছে? জীবনে কোনোদিন সুন্দরী মেয়ে দেখো নাই? সুন্দরী মেয়ে অনেক দেখেছি, কিন্তু অপ্সরা এই প্রথমবার দেখছি, তাই চোখ সরাতে পারছি না। কোনো ক্রিম ব্যবহার করো তুমি? চেহারায় এত উজ্জ্বলতা কেন? আমার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, আমাদের ক্রিম ব্যবহার করতে হয় না, আমরা জন্ম থেকে এমনই। এখন বলো কে তুমি? এখানে কেন এসেছো? আমাকে ভয় দেখাতে এসে থাকলে ভুল জায়গায় এসেছো। আগে তো এসবে বিশ্বাস করতামই না, এখন বিশ্বাস করি কিন্তু ভয় পাই না। আমার পরিচয় সময় হলে জানতে পারবে। আর তোমাকে ভয় দেখানোর ইচ্ছে হলে এত সুন্দরী রমণী হয়ে আসতাম না, বড় বড় দাঁতওয়ালা পেতনি হয়ে আসতাম। তাও ঠিক, কিন্তু এখানে কেন এসেছো? আমার কাছে কি চাও? আমি এখানে পিয়াসের খোঁজে এসেছি। ওর বাবার কাছে জানতে পারলাম ও নাকি তোমার সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, তাহলে ওই বডি বিল্ডারের নাম পিয়াস। উনি একটু আগেই এখানে ছিলেন, কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। হয়তো তুমি এসেছো সেটা টের পেয়ে চলে গেছে। তোমাকে ভয় পায় নাকি সে? পিয়াস ছোটবেলা থেকে এমন, সবসময় আমার থেকে পালিয়ে বেড়ায়। ও জানে না আমি তাকে কতটা ভালোবাসি। কোনোদিন আমার ভালোবাসা বুঝতে চেষ্টা করেনি। কাঁদো কাঁদো গলায় এত সুন্দরী মেয়েকে ইগনোর করে শালা বদমাস বডি বিল্ডার। আচ্ছা পিয়াস সাহেব কি অন্ধ নাকি? না তো, পিয়াসের চোখ দেখলে যে কোনো রমণী ওর প্রেমে পড়তে বাধ্য হবে। আমি ওর চোখের নেশে ডুবে আছি সেই শৈশব থেকে। অন্ধ না হলে তোমার মতো মেয়ে থেকে কিভাবে পালিয়ে বেড়ায়? প্লিজ তুমি কেঁদো না, আমি ওনাকে বুঝিয়ে বলবো। কাঁদলে তোমাকে আসলে দাঁতওয়ালা পেতনির মতো লাগে। হাই হাই, কি বললাম? এখন যদি সত্যি সত্যি ওই রূপ ধারণ করে তাহলে আমি শেষ। তুমি অনেক ভালো রিন্তি। পিয়াস তোমার সাথে থাকলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সাথে একটাবার কথা তো বলতে পারে, আমার চোখে চোখ তো রাখতে পারে। আমাকে দেখলে না দেখার ভান করে কোথায় হারিয়ে যায়। দেখলে তো একটু আগে কেমন করে পালিয়ে গেল। তুমি তো এখান থেকে চলে যাবে। পিয়াস যখন আমার কাছে আসবে তখন তোমাকে কিভাবে জানাবো? এই আংটিটা রাখো। পিয়াস যখন আসবে তখন এটাতে 3টা ঘষা দিলে আমি চলে আসবো। শুধু পিয়াসের জন্য না, যদি কখনো তোমারও সাহায্য দরকার হয় তাহলে আমাকে পাশে পাবে। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। হাই হাই, কি বলো? আমাকে পছন্দ হয়েছে মানে? পিয়াস সাহেবের কপাল পড়লো। কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। হা হা হা, রিন্তি তুমি কিন্তু ভালো মজা করতে পারো। আজ থেকে তুমি আমার বন্ধু। এখন যাই তাহলে। চলে গেল পরিটা। ওদের জীবনটা কত সুন্দর, যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে মুহূর্তের মধ্যে। আমিও যদি ওদের মতো হতাম। ধুর, তার নামটাই জানা হলো না। কি যে করি না আমি। কাজের জিনিস আগে মনে পড়ে না। আজ কেমন যেন খুশি খুশি লাগছে। আজ মনে হচ্ছে আমি আর একা নই, কেউ তো আছে যার সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারবো। হোক না সে জিন, মানুষ তো অনেক দেখেছি, ক্ষণে ক্ষণে রং বদলায়। কিন্তু পিয়াস সাহেব গেল কোথায়? বেচার একটা মেয়ের ভয়ে সবসময় দৌড়ের উপর থাকে। জিনরাও এত ভীতু হয়?